বর্তমান সময় বিশ্বের একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ লেগেই আছে, তাই প্রতিটা দেশই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার লখনউতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেন। রাজনাথ সিং সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে ডেকে ইউক্রেন, রাশিয়া এবং হামাস ইসরায়েলের যুদ্ধ থেকে তাদেরকে শিক্ষা নিতে বলেন। তিনি সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে আরো বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, তাই দেশের শান্তির জন্য যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ভারত অতীতেও শান্তির পূজারী ছিল, ভবিষ্যতেও থাকবে, তবে আমাদের আশেপাশে যেসব ঘটনা ঘটছে সকল কার্যকলাপের উপর নজর রাখতে হবে। বিশ্বের পরিস্থিতির কারণে আমি সব সামরিক কমান্ডারদেরকে নির্দেশ দিয়েছি ভারতের শান্তি রক্ষার জন্য যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে, কারণ কোনোভাবে আমাদের এই শান্তি ভঙ্গ করা যাবে না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবতে বলেন এবং ভারতের প্রধান চিরশত্রু পাকিস্তান এবং চীনের বর্তমান পরিস্থিতি নিয়েও ভাবতে বলেন এবং তিনি পাকিস্তান এবং চীন সীমান্তের কর্মকর্তাদেরকে আরো শক্তিশালী হতে বলেন। আপনারা সকলে জানেন 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতের দিল্লিতে অবস্থান করেন, যে কারণে ভারত সরকার অনেক চাপের মধ্যে পড়ে যায়, কারণ বাংলাদেশের সরকার শেখ হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিভিন্ন চুক্তিপত্র সহ বড় বড় প্রকল্পের কাজ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ভারত সরকার সকল প্রকার সুবিধা থেকে বঞ্চিত হয়। তবে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করার কথা জানায় ভারতের নয়াদিল্লি। শেখ হাসিনা সরকারকে ভারতের দিল্লিতে অবস্থান দেওয়ার কারণে বাংলার প্রতিটা মানুষের ভারতের উপর রাগ এবং জেদ তৈরি হয়েছে। এখন বাংলাদেশের প্রতিটা মানুষ চায় শেখ হাসিনা সরকারকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে বিচারের আওতায় আনতে হবে এবং এই বিষয়টা নিয়ে বর্তমানে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে। তবে বর্তমানে এই সমালোচনা যেভাবে বাড়তে শুরু করছে তাতে করে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। বিশ্বের এই সকল পরিস্থিতির জন্য ভারত সরকার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্বের এই পরিস্থিতি থেকে ভারতের কাছে মনে হচ্ছে ভারতের উপর যে কোনো সময় অশান্তির ঝুঁকি নামতে পারে, তাই আগে থেকে আমাদেরকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। তবে ভারত যদি এখন যুদ্ধ করে তাহলে সবথেকে বেশি কোন দেশের ক্ষতি হবে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন।